অমৃত। তারপরে সিদ্ধ আর ভাবনাসার সংগ্রহ নামে দিব্য গ্রন্থ রচনা করেছিলেন। সেই সব বিষয়ে সাধককে কম বেশি জ্ঞান থাকা প্রয়োজন, কারণ নিত্যলীলা সম্বন্ধে জ্ঞান না থাকলে মনোবেগকে কন্ট্রোল করা যাবে না। কারণ ভগবান নিজে বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্রয়া মামে বজে প্রপদ্রন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে গুণময়ী মায়া, এটাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, হয় না, সম্ভব নয়। ব্রহ্মা মহাদেব বিচলিত হয়ে যায়, ব্রহ্মা মহাদেবের মতো ব্যক্তি বিচলিত হয়ে যায়, বড় বড় ঋষি মুনি মোহিত হয়ে যায় মায়ার চক্রে পড়ে, বড় বড় সাধুরা হুঁশ হারিয়ে ফেলে। সাধারণ মানব আমরা কি করে মায়া শক্তির সঙ্গে যুদ্ধ করব? তার জন্য স্বরূপ শক্তি দরকার। আর এই স্বরূপ শক্তিটা কি করে লাভ হবে? মামে বজে প্রপদ্রন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার প্রতি যে প্রপন্ন হয় অর্জুন, সেই মায়াকে অতিক্রম করতে পারে। তার জন্য এই স্মরণাঙ্গ ভক্তিটা হচ্ছে মুখ্য সাধন। স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কাই মনে করিয়া সুসা। কাই দেহের দ্বারাই মনের দ্বারাই কে সুসার করতে হবে। এ বিষয়ে আমরা কাল আলোচনা করেছিলাম যে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করার কথা পার্থ সারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আরো বলছেন ৬ষ্ঠ অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে, শনে শনে রূপরমে বুদ্ধাধিতি গৃহীতয়া আত্মসংস্থং মনোকৃত্তা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধীরে ধীরে অভ্যাস দ্বারা ভগবানের উপরে উপরতিতে স্থিত হইবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মার ভিন্ন অন্য কিছু চিন্তা করবে না। শ্রীমদ্ ভাগবতের শ্লোক এবং শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক একই। বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব। এই জ্ঞান হৃদয়ের মধ্যে রেখে মনকে স্থির করতে হবে বাসুদেবের প্রতি। তারপরে মন তো অত্যন্ত চঞ্চল, কিন্তু বুদ্ধি, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে। মন স্থির মোটেই হতে চায় না। তখন অর্জুনকে বলছে দ্বিতীয় শ্লোকে যে যত যত নিশ্চরতি মন চঞ্চলম অস্থিরম ততস্তত্রং নিয়য় মন্দ্র তাদ্ম নৈবং রসং নয়ে। এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয়, সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতে স্থিত করবে। এই তো শ্রীমদ্ ভাগবত গীতার ২৬ নম্বর শ্লোক ৬ষ্ঠ অধ্যায়। যে যে দিকে মন ধাবিত হয়, সেখান থেকে মনকে জোরপূর্বক বুদ্ধির সাহায্যে মনকে নিয়ে এসে ভগবানের প্রতি মনটা স্থাপন করতে হবে। মনের সঙ্গে যুদ্ধ, দেহের সঙ্গে নয়। অনেকে এই যে মঞ্জুরি বা সখী স্বরূপটাকে মনে করেন বাহ্য বিষয়। বাহ্যে অনেকে নারীর মতো পোশাক পরে, নারীর মতো চুড়ি পরে, নারীর মতো কানে কন্ডুল পরে, ভাবে কি যে মনের ভাবটা বাইরে প্রকাশ না করলে কি করে মনটা স্থির থাকে, সেই ভাবটাই আমি যে সখী, আমি যে
এটা কি মহাপ্রভুর আজ্ঞা বা মহাপ্রভুর সনাতন গোস্বাইবাদ বা আমাদের রূপ গোস্বাইবাদের আজ্ঞাবাণী এরকম? এরকম বাণী শাস্ত্র দেয় বা তারাও এরকম আচরণ করেননি। এটা তো মনের একটা ভাব, সখিনাম সঙ্গিনাং রূপাং মাত্মনং আত্মরূপাত্মং, সেই যে রূপ সেটা বাসনাময়ী, আজ্ঞা সেবা পরাং তত্ত্ব কৃপা অলঙ্কার ভূষিতা। এই অলঙ্কারে ভূষিত নয়, কৃপা অলঙ্কারে ভূষিত হতে হবে। কৃপা অলঙ্কারে ভূষিত হতে হবে নিজেকে। গুরুদেবের কৃপা, ভগবানের কৃপা এবং সাধু মহাত্মাদের যে কৃপা, সেই কৃপাতে নিজের মনকে সাজাতে হবে সেই দিকে। এটাই হচ্ছে, তবে মনটা স্থির হবে। বাহ্য আবরণে বা বাহ্য পোশাক ত্যাগ করলে বা বাহ্য কিছুতে মন পাওয়া যায় না। মনটা স্থির করতে গেলে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশাসী মে যুক্তম অতি জানি প্রিয় হোসি। এই তো মনমনা ভব 3 বার ভগবান বলেছেন। মনমনা ভব মদভক্ত মজ্জাজি, এই 3টে জিনিস। মন আমাকে দাও, আমার যাজন করো, আমার ভক্ত হও। আবার লাস্টে একটা বলছেন, নিচে একটা কি বলছেন যে লাস্টে মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। 2 জায়গায় এই শ্লোকটা বলেছেন এই গীতাতে। তারপরে মহাপ্রভু এই শ্লোকটাকে বলেছেন যে কৃষ্ণ কৃপা করি অর্জুনকে একটা গুপ্ত শ্লোক বললো। এই শ্লোকটা মনমনা হব, মনটা দিতে বলেছে। তো এইভাবে মনের বেগকে স্থির করতে হবে, পরমাত্মা অর্থাৎ ভগবানের প্রতি কেন্দ্রীভূত করতে হবে। ধীরে ধীরে শনে শনের পন্থা, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। আর অভ্যাস আর বৈরাগ্য দ্বারা মনকে যে না ঠিক স্থির করেছে, সে কোনোদিনই ভগবানের কৃপা লাভ করতে পারবে না। কারণ ভগবানের কৃপা লাভ করা এত সহজ কথা নয়। অভ্যাস যদি না করেন কিছুতেই সে বস্তু পাওয়া যায় না। তো যাই হোক, মনোবেগ সম্বন্ধে আমরা বুঝলাম, মনের যে গতি তাকে স্থির করার সাধককে অভ্যাস করতে হবে, যাতে না মন বাহ্য বিষয়ে না যায়। যে যদি যায় তাকে জোরপূর্বক, পার্থসারথী অর্জুনকে বলছেন, তাকে জোরপূর্বক নিয়ে এসে সেই ভগবানের সেবাতে নিযুক্ত করতে হবে। এটাকেই তো বলা হচ্ছে সাধনা। যেমন সামান্য আকারেণ মন স্মরণ, সামান্য ধীরে ধীরে আপনি স্মরণ করছেন। আমাদের এই যে স্মরণাঙ্গ স্তরকে জীব গোস্বাইপাদ 5 ভাগে ভাগ করেছেন। স্মরণ, তারপরে ধারণা, তারপরে ধ্যান, তারপরে ধূমানুস্মৃতি, তারপরে সমাধি। এই তো 5 ভাগে স্মরণাঙ্গ ভক্তিকে ভাগ করেছেন। এই স্তরগুলোকে আপনাকে যেতে হবে। আপনি স্ত্রী হন, পুরুষই হন, বালক হন, যুবাই হন, যাই হন না কেন, এই অভ্যাসে অভ্যাসিত হতে হবে, তবে ভগবানের কৃপা লাভ করা যাবে। না হলে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম। আচ্ছা, এই যে মনোবেগ, যদি কেউ মনের বেগকে দমন না করতে পারে তাহলে কি হবে? শাস্ত্র বলছেন, শ্রীমদ রূপ গোস্বাইপাদ বলছেন, মনের বেগকে দমন করতে হবে। যদি কেউ না করতে পারে মনের বেগকে দমন, তাহলে কি হবে সেটাও তো জানতে হবে। সে বিষয়ে আমাদেরকে দূরে যেতে হবে না। শ্রীমদ ভগবদ গীতাতে ভগবান নিজেই বলছেন যে
অসদ্য ধানা পুরুষা ধর্ম তৎস পরন্তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। হে অর্জুন, যারা অসদ্য ধান পুরুষ হয় তাদের হৃদয়ে শ্রদ্ধা নেই। শ্রদ্ধা যদি থাকে, শ্রদ্ধা শব্দের অর্থ কই সুদৃঢ় নিশ্চয়। নিশ্চয় শব্দ হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস ভগবানের প্রতি। ভগবান আছেন, ভগবান ছাড়া আমার অন্য কোনো রাস্তাই নেই, ভগবানই আমার একমাত্র গতি, এই জ্ঞানটাই হচ্ছে তো শ্রদ্ধা। তারপরে শাস্ত্রের প্রতি, মহাজনদের প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস। যে না লাভ করতে পেরেছে অসদ্য ধানা পুরুষা ধর্মতস্য পরন্তপ, ধর্মে তার রুচি নেই, তার কি হবে? অপাপ্য মাম নিবদ্ধন্তে, তারা কোনোদিন আমাকে প্রাপ্ত হতে পারে না। হে অর্জুন, শাস্ত্রবাণীতে, গুরুবাণীতে, সাধুবাণীতে যাদের বিশ্বাস নেই, লাভ করতে পারেনি, ধর্মেতেও বিশ্বাস নেই, ধর্মধ্বজি যারা, ধর্মের পতাকা আছে কিন্তু ধর্ম বিষয়ের কোনো তত্ত্বজ্ঞানী নেই, আহার নিদ্রা ভয় আর মৈথুন এই নিয়েই বেঁচে আছে, তাদের কি হবে? অপাপ্যমাম নিবদ্ধন্তে মৃত্যু সংসার বর্তিনী, বারবার এই মৃত্যু সংসারে পরিবর্তিত হয় তাদের জীবন। শ্রীমদ্ ভাগবতে একটা দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্ত আমরা আজ আলোচনা করব যে মনের গতি রোধ না করতে পারলে কি হয়। দেখুন, ঋষি সৌহরি উনি চিন্তা করলেন যে পৃথিবীতে যেখানে থাকি সেখানেই বিষয়, যেখানে যাই সেখানেই বিষয় কামড়ায়, বিষয় ছাড়া কিছুই নেই জগতে, যেদিকে তাকাই সেদিকেই বিষয়। তো বিষয় আর এই সংসার, এদের কাছ থেকে আমাকে দূরে থেকে ভোজন সাধন করতে হবে। তো উনি কি করলেন? যমুনার অগাধ জল, তার নিচে চলে গেলেন, এই জগতের সঙ্গে সম্বন্ধ রাখবো না। তো উনি একদম অগাধ জলের নিচে বসে সাধনা করার জন্য অভ্যাস করছেন। তো হঠাৎ গরুর জল খেতে আসতো, ওই জল আর এই মাছ ধরার জন্য গরুর আসতো। তো উনি জলে যখন মাছ ধরতো, জলটা চলকে চলকে উঠতো, আর ওই যে চলকে চলকে যে জলটা উঠতো, তার প্রভাবে কি হয়েছে না, ওনার সাধনায় একটু ব্যাঘাত ঘটতো। উনি কি করলেন? সঙ্গে সঙ্গে জলকে স্তম্ভিত করে দিলেন, জলকে পুরো স্তম্ভিত করে উনি তার নিচে উনি সাধনা করছেন। সাধনা করতে করতে ওনার জীবন এমন হলো, ওনার মাথার চুল জোটা আকারে গোটা চারদিকে ছড়িয়ে গেল ওই যমুনার উপরে। উনি হঠাৎ মুনিবর চোখ খুলেছেন, চোখ উন্মিলন করেই দেখছে কয়েকটা মিন অর্থাৎ মাছ, তারা দেখছে একটা পুরুষ মিন আর একটা নারী মিন, দুজনে অর্থাৎ একটা নারী মাছ একটা পুরুষ মাছ দুজনে মিলিত হচ্ছে। তাদের সেই সঙ্গমটা উনি দেখছেন চোখ খুলে। মুনিবরের দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি। তারপরে মুনিবর দেখলেন কিছুদিন পরেই তাদের বাচ্চা হলো সেই জলের মধ্যে। মুনিবরের তা দেখে সংসার করতে বাসনা হলো, সেই যে রমণলীলা দেখে তার ইচ্ছে হলো যে আমিও যদি এরকম সংসার করতে পারতাম, আমারও যদি এরকম ছেলে স্ত্রী পুত্র এরকম হতো তাহলে কি না আনন্দ হতো। তো ওনার মনটা সেদিকে আকৃষ্ট হয়ে গেল। মুনিবরের এটা হওয়া উচিত নয়,
উনি তপস্যা করতে গেছেন, একটা ঋষি, তো ওনার তো এদিকে মন যাওয়া উচিত নয়, কিন্তু ওনার নিজের মনের প্রতি বশ নেই বলে মনোবেগ উনি কন্ট্রোল না করতে পেরে উনি সেই বাসনাটা পূরণের জন্য ইচ্ছে করলেন। যদি উনি মনের বেগটা ওখানেই স্থির করতেন বুদ্ধির সাহায্যে, জ্ঞানের সাহায্যে, তাহলে এই দশাটা হতো না। কিন্তু উনি তা করলেন না। ওনার ইচ্ছে হলো এই কামনাটা পূর্ণ করতেই হবে, আমাকে বিবাহ আমাকে করতেই হবে। তখন উনি মানধাতার কাছে যে উপস্থিত, উনি শুনেছেন যে মানধাতার সুন্দরী সুন্দরী কন্যা আছে, যুবতী, বিবাহ দিবা যোগ্যা। উনি মানধাতার কাছে যে উপস্থিত, ঋষিবর, মানধাতা বলছেন ঋষিবর আসুন আসুন বসুন। ঋষিবর বলছেন যে আমি বিবাহ করতে চাই। মানধাতা বলছেন এ তো উত্তম কথা, তো আমাকে একটা কন্যা দাও, আমি বিবাহ করতে চাই, তোমার কন্যা একটা দাও। মানধাতা কি বলবেন, ঋষিবরের সামনে হাসতেও পাচ্ছেন না। উনি বলছেন আমার কন্যারা স্বয়ংবরা, যান অন্তরপুরে, ওখানে যদি আপনাকে কেউ পছন্দ করে তাহলে আপনি তাকে, সেই কন্যাকে বিবাহ করবেন। তো উনি গেলেন। মুনিবর মনে মনে চিন্তা করলেন, আচ্ছা এরকম কথা বলছে কেন, আচ্ছা আমি বৃদ্ধ এই জন্যে বুঝি। উনি সঙ্গে সঙ্গে নিজের রূপকে কন্দর্পের মতো করলেন, এত সুন্দর রূপ করে। উনি যোগীদের ক্ষমতা, যোগীরা ভাবতেই পারে, যোগীরাও পারে, ভক্তরাও পারে, একটা শক্তি তো আছে না, সাধনার তো একটা শক্তি আছে। তো সেই শক্তি উনি ওতে প্রয়োগ করলেন। তো প্রয়োগ করে নিজের রূপ যৌবনকে দিব্য কন্দর্পের মতো করে দিলেন। যখন উনি স্বয়ংবরা সবাই প্রবেশ করলেন, 50টা কন্যা, ওই 50টা কন্যা সবাই মিলে ওই মুনিবরকে বরমালা পরিয়ে দিলেন, 50টাই পরপর। তো মুনিবর তাদেরকে নিয়ে বিবাহ করলেন, করে উনি নিজের কুঠিরে চলে গেলেন। অনেক দিন পর মানধাতা মনে মনে চিন্তা করছেন যে মুনিবর তো বিবাহ করে নিয়ে গেছে কন্যাগুলোকে, অনেক দিন হলো। অনেক দিন হয়েছে, তো দেখে আসি কেমন আছে আমার কন্যাগুলো। যেই দেখছে, ওরে বাবারে বাপ, এত ঐশ্বর্য, ঋষির আশ্রমে এত ঐশ্বর্য, এ তো কল্পনা করা যায় না। সোনা দানা মুক্তা হীরা খচিত সমস্ত প্রাসাদ, তারপরে কত দাস দাসী, সুন্দরী সুন্দরী দাস দাসী, তারপরে ঠাট বাট পোশাক আশাক, তারপরে কোষাঘর ভর্তি সৈন্য সামন্ত, রাজবাড়িকে হার মানিয়ে দেবে, এত বিশাল ঐশ্বর্য। সাধনায় একটা শক্তি লাভ হয়। তো মুনিবর দিব্যি সংসার করছে। তো মুনিবরের প্রতিটা কন্যার 10টা করে সন্তান উৎপন্ন হয়েছে, 500টা সন্তান উৎপন্ন করেছে মুনিবর। তো তারপরে একদিন ঋষিবর গালে হাত দিয়ে চিন্তা করছেন বসে বসে, এটা আমার কি হলো জীবনে, সব শেষ জীবন। উনি চিন্তা করছেন যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, সাধনায় যে আনন্দ পেয়েছিলাম সেই যে পূর্বে,
সেই আনন্দটা কোথায়? আর আজ তো আমি পাচ্ছি না। ভাই, আমার সেই মনোবেগকে যদি আমি আজ স্থির করতে পারতাম তাহলে আজ আমার এই দশা হতো না। মুনিবর গালে হাত দিয়ে চিন্তা করছেন আর হাউ হাউ করে কাঁদছেন যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ঠিক তেমনি সাধক যদি নিজের মনোবৃত্তিকে স্থির না করতে পারে তাহলে এই দশা হবে, জীবনটাই শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, ব্যাস শেষ জীবন। আর কি? আবার 84 লক্ষ জনিতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই তো দশা হবে। তো মনোবেগকে স্থির করতে হবে। কি শুধু ওই বৈরাগীদের জন্য? গৃহস্থ যারা হয়েছেন তারা কি করবেন? এটা তো একটা দৃষ্টান্ত দেওয়া হলো একদিকে, যে ত্যাগী পুরুষ যদি এরকম হয়, বস্তুত ত্যাগী পুরুষ যদি এরকম হয়, এই মহাপ্রভুর যুগে মহাপ্রভুর ধর্মকে আশ্রয় করে কোনো ত্যাগী যদি কোনো এরকম নারীর প্রতি আসক্ত হয়ে যায়, নারীর সঙ্গ সুখ করছে, নারীর গিয়ে নারীর স্ত্রীকে ত্যাগ করে এসে এখানে হয়তো কোনো স্ত্রীকে সঙ্গ করছে, স্ত্রীর অধর রস পান করছেন, স্ত্রীর সঙ্গ করছেন, এরকম যদি কোনো দুরাত্মা হয়, এরকম কোনো ব্যক্তি গৃহত্যাগ উনি ভগবানকে পাওয়ার জন্য করেননি, দুঃখ দরিদ্র তাপে উনি চলে এসেছেন, গৃহত্যাগ করেছেন, খাওয়া দাওয়ার অভাব অনটনের জন্য হয়তো উনি এসেছেন, আর এখানে এসে সেই পাপ পথে সেই পাপ কর্মই করছেন। তো কি মহাপ্রভু কৃপা করবেন না? উনি কোনোদিন মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন না, সেই রমণীয় করতে পারবেন না, যা যিনি ওই সাধুর সঙ্গ করছেন তিনি তো কোনোদিন পারবেন না, আর যে সাধু করছে সেও কোনোদিন কৃপা লাভ করতে পারবেন না। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি পিত হয় গৌর ভগবান। ছোট হরিদাসকে কেন ত্যাগ করলেন এ বিষয়ে আমরা আলোচনা করব। উপস্থবেগ যে আছে এই বিষয়ে আমরা আলোচনা করব বিশদভাবে, যে শাস্ত্র মহাজন কি বলছেন এই বিষয়ে, সেই সমস্ত। আচ্ছা, এদিকে গেল মনোবেগ। যদি আপনি বেগজ্ঞান যদি আপনি স্থির করতে পারেন তাহলে ভক্তি জগৎ থেকে আপনার পতন নিশ্চিত। আরেকটা বিষয়, এই যে দৃষ্টান্তগুলো আমরা দিচ্ছি এর পরবর্তী শ্লোকে যাবার আগে আমরা এই যে বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জীবাবেগ, উপস্থ উদর বেগ, এই যে 5টা বেগের কথা বলা হয়েছে, যারা এই বেগগুলো দমন করে ভগবানের কৃপা লাভ করেছেন বা যারা সিদ্ধ মহাত্মা হয়েছেন তাদের মধ্যে এই বেগগুলো ছিল কি ছিল না এই বিষয়ে আমরা আলোচনা করব দৃষ্টান্ত দিয়ে। যাই হোক, এটা তো ত্যাগী পুরুষের কথা গেল, মনোবেগ দমন না করতে পারলে ত্যাগী পুরুষের এই দশা হয়। আর গৃহস্থ ব্যক্তির মনোবেগকে দমন না করতে পারলে কি হবে? কিছু হবে নাকি? যদি গৃহস্থ ব্যক্তি পরস্ত্রীতে আসক্ত হয়ে যায় তাহলে কি হবে? সে বিষয়ে শ্রীমদ্ ভাগবতেই বলছেন অজামিল প্রসঙ্গে। অজামিলের কি স্ত্রী ছিল না? মনটা কিভাবে অসৎ সঙ্গেতে নষ্ট হয়ে যায় দেখুন। উনি পিতামাতার সেবা করতেন, অজামিল সাধ্বী সুন্দরী বেদজ্ঞ তপস্বিনী যুবতী ওনার স্ত্রী ছিলেন। শ্রীমদ্ ভগবত গীতাতে এইসব এবং শ্রীমদ্ ভাগবতে এইগুলো বর্ণনা করা আছে। তো উনি একদিন উনি পিতামাতার সেবা করতেন, শাস্ত্র অধ্যয়ন করতেন, যাজ্ঞিক ব্রাহ্মণ সন্তান ছিলেন, ব্রাহ্মণও ছিলেন, সদাচারী ছিলেন। কিন্তু হঠাৎ উনি একদিন কি করলেন না, ওই কাঠ কুড়াবার জন্য সমিধা আনার জন্য ওনার পিতার আজ্ঞায় উনি গেলেন বনে। তো সেখানে গিয়ে উনি ওই সমিধা জোগাড় করছিলেন, করতে করতে হঠাৎ একটা বারবনিতাকে দেখলেন। বারবনিতা সেই রূপ, বসন ভূষণ হয়ে আভূষণ হয়ে উলঙ্গ অবস্থায় সেই রমণী আর একটা যুবক সেখানে আছে, ওই মদ খাচ্ছে, তাদের সঙ্গে উদ্দণ্ড নৃত্য করছে আর ওই অশ্লীল কর্ম করছে।
সেখানে ব্রাহ্মণ সন্তান হয়ে ওনার ওইসব দৃশ্য কখনোই দর্শন করা উচিত নয়। এই যে সৌহরি ঋষি উনি বললেন, জীবনে যদি কেউ পরমাত্মই কল্যাণ কেউ চান, তিনি কখনো কোনো মানুষের মৈথুন ক্রিয়া বা কোনো পশু পাখির মৈথুন ক্রিয়া কখনো দর্শন করবেন না, কোনো দিন না। বাকি তো যিনি কল্যাণ চান, তো উনি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ, উনি সবই জানেন এইসব বিষয়ে, এইসব গ্রহ রহস্য বিষয়ে, কিন্তু উনি ওনার মনোবেগে স্থির করতে পারলেন না। ওই দৃশ্য উনি দর্শন করলেন, সঙ্গে সঙ্গে ওনার মন অপবিত্র হয়ে গেল, বাসনা জাগলো, উনি আর ওই গৃহে ফিরে গেলেন না, ওই বারবণিতার সঙ্গে রইলেন। কি হলো, কেমন জীবন গেল ওনার? সেই যে বেদজ্ঞ ব্রাহ্মণের কেমন দশা হলো, উনি চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাইবাজ হয়ে গেলেন ওই বারবণিতার সঙ্গে। উদ্ধার হয়েছিল পূর্ব সংস্কার বশত, কিন্তু সবাই কি আর অজামিলের মতো কৃপা লাভ করবেন? তার কোনো চেতনা আছে? এরকম তো সবার দ্বারাই হয় না। উনি তো দৃষ্টান্ত স্বরূপ নামের মহিমা প্রকাশ করার জন্য শ্রী সুখদেব গোস্বাইপাদ এই দৃষ্টান্তটা দিলেন যে নামের প্রভাবে কি হয়। পুত্ররূপে অজামিল ডাকি নারায়ণ, বিষ্ণু দূতে আসি ছাড়াই তাহার বন্ধন। এরা তো ওনার নামের মহিমা প্রকাশ করার জন্য এই দৃষ্টান্ত দিয়েছেন যে অজামিলের মতো পাপাত্মা ব্যক্তিও নামের প্রভাবে কিভাবে শুদ্ধ হয়ে গেছে। কিন্তু ওরকম ধর্মাত্মা ব্যক্তি, গৃহস্থ ব্যক্তি হয়েও ওনার জীবন কি অধঃপতন হলো, ওই মনোবেগকে উনি স্থির করতে পারলেন না বলে। তো সাধককে প্রথমেই এই মনের বেগকে স্থির করতে হবে, কোন মতেই যেন না অসৎ মার্গে এই মন যায়। আমি গৃহস্থই হন আর ত্যাগী হন, মনের বেগকে আপনাকে স্থির করতেই হবে। শাস্ত্র বলছেন, কাই মন বাক্যে কারে উদ্বেগনা দিবে। যদি আপনার দেহের দ্বারা তো উদ্বেগ দেবেই না, মনের দ্বারাও কাউকে উদ্বেগ দেবে না, মনের দ্বারাও কারো ক্ষতি চাইবে না, কোনোদিন না। এই তো বৈষ্ণব ধর্ম। কাই মন বাক্যে কারে উদ্বেগনা দিবে, কাউকে উদ্বেগ, কাউকে কষ্ট দিবার চেষ্টা করবে না, মনের দ্বারাতেও। পর উপকারে নিজ সুখ প্রসারিবে, পরের সুখের জন্য নিজের সুখকে আপনি ত্যাগ করে দেবেন। উনি সুখী হচ্ছেন কিনা এটার প্রতি ধ্যান রাখবেন, এইটা বৈষ্ণব ধর্ম। ওই জন্য মনকে যদি আপনি স্থির না করেন তো এই সব আচরণ আপনি করতে পারবেনই না। আর মনকে স্থির করতে গেলে ওই স্বরূপ শক্তির দরকার, আর স্বরূপ শক্তি লাভ করতে গেলে আপনাকে যে সাধনা বলেছেন, যে গৌড়ীয় সম্প্রদায় আমি দীক্ষিত, সেই যে আচার্যবাদ যে কথা বলেছেন, যে পথ দেখিয়েছেন, সেই পথে আপনাকে যেতে হবে। কারণ আপনি যদি স্থির করেন যে আমি মনকে স্থির করব, যোগীর মতো হৃদয়ের মধ্যে একটা সিংহাসন করে চিন্তা করব, মনের মধ্যেই ভগবান বসে আছেন, আমি বসে আছি, আমার গুরুদেব বসে আছেন, এইভাবে একটা কাল্পনিক চিত্র নিয়ে চিন্তা ভাবনা করব, তাহলে কিন্তু আপনি কোনোদিন সেই রাজ্যে যেতে পারবেন না। সখীনাম সঙ্গীনাম রূপাম মাত্মনং, রূপা মাত্মনং বাসনাময়ী, সেই বাসনাময়ী সেই যে সেবাটা আপনাকে আজ্ঞা সেবা পরাং তত্ত্ব কীপালঙ্কার ভূষিতাম, সেই রাজ্যে যেতে হবে। সিদ্ধ বাবাগণ যে মার্গ আমার দিকে দেখিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ যে গ্রন্থ প্রণয়ন করলেন, সিদ্ধ বাবার সেই যে নিত্যলীলা সম্বন্ধে এবং গুটিকা, সিদ্ধ বাবার নিত্যলীলা সম্বন্ধে গুটিকা তো ছিলই, তো উনি ভাবনাসার সংগ্রহ গ্রন্থটি লিখলার কোনো কি দরকার ছিল? ওটা উনি রাধারানীর কৃপাতে, রাধারানীর আজ্ঞাতে উনি ওই গ্রন্থটা লিখলেন যে আমাকে পাওয়ার পর সহজ সরল করে বলে দাও, যেন যারা আমাকে একান্ত পাইতে ইচ্ছুক তারা যেন এই পথে আসে। রাধারানী নিজে কি দরকার ছিল? আর এই যে আমাদের এই যে স্তোত্রগুলো, এই যে নিত্যলীলা সম্বন্ধে, এটা মহাপ্রভুরই দেওয়া, এটা মহাপ্রভুই আজ্ঞা দিয়েছেন। সেই যে রূপ গোস্বামী আপনারা দেখবেন প্রেম বিলাস গ্রন্থে, প্রেম বিলাস গ্রন্থে স্পষ্ট আকারে লেখা আছে,
মহাপ্রভু একটা স্তোত্র লিখে রূপ গোস্বামীপাদের হাতে দিয়েছিলেন। সেই স্তোত্রটি রূপ গোস্বামীপাদ সমস্ত গোস্বামীদেরকে অধ্যয়ন করান, সেইগুলো শোনান। সেইটা সূত্র আকারে ছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সেটাকে বৃহৎ আকারে করলেন কৃষ্ণ ভাবনা। তারপরে বিশ্বনাথ চক্রবর্তীপাদ গ্রন্থ লিখলেন, কবি কর্ণপুর গ্রন্থ লিখলেন লিপ্তলীলা সম্বন্ধে, তারপরে এই সিদ্ধ ভগবান লিখলেন। আরো সহজ সরল করার জন্য এই ভাবনা সার সংগ্রহ রচনা করলেন সিদ্ধ ভগবান, সমস্ত গোস্বামী গ্রন্থদের সার সংগ্রহ করে। তো এইগুলো যদি আপনারা স্মরণ না করি আমরা, তাহলে কিছুতেই সেই মনোবেগকে স্থির করতে পারবো না। কি করে পারবো? কারণ ভগবান নিজে বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়াকে অতিক্রম করা এত সহজ কথা নয় হে অর্জুন। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মানুষ জানলেও ত্যাগ করতে পারবে না। কি করে ত্যাগ হবে? মানে বজে প্রপদ্যন্তে, আমার প্রতি যে প্রপন্ন। তো প্রপন্নটা হবেন কি করে? আপনি প্রপন্নটা হতে গেলে আপনাকে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরে ভক্তি উৎপাদ এব কল্পতে। আপনি যদি শ্রুতি স্মৃতি পুরাণ এবং পঞ্চরাত্রের বিধিকে উল্লঙ্ঘন করে চলেন, তাহলে সেটাকে বলছে ঐকান্তিকী হরে ভক্তি। যদি আমি ঐকান্তিকভাবেই ভগবানের স্মরণ করার চেষ্টা করছেন, কিন্তু গোস্বামীদের গ্রন্থ মানছেন না, শুনছেন না, জানছেন না, তো কি হবে? ঐকান্তিকী হরে ভক্তি উৎপাদ এব কল্পতে, সেটা উৎপাদ হয়ে যাবে, সেটা ভক্তির মধ্যে পর্যবসিত হবে না। দৃষ্টান্ত আছে, বৃন্দাবনে রাধিকানাথ গোস্বামী বলে একজন ছিলেন। উনি গোস্বামীজি বৃন্দাবনে রাধাকুণ্ডে প্রসিদ্ধ ছিলেন, সাধন ভোজনশীল ছিলেন। উনি কিছুদিন হলো দেহত্যাগ করেছেন। হঠাৎ ওনার বন্ধুবরকে উনি দর্শন দিলেন স্বপ্নের মধ্যে। স্বপ্ন দিয়ে এই বন্ধুবরকে বলছে, বন্ধুরা সঙ্গে কথা হচ্ছে। তৎকালীন বাবাজিরা সবাই তপস্বী ছিলেন, সবাই বিষয়াসক্তহীন ছিলেন, বিষয়ে তাদের গন্ধ তুতুক্ষিতি, সবাই তপস্বী ছিলেন তৎকালীন, অনাসক্ত ভাবে সকলে থাকতেন, সবাই তপস্বী, সবাই ওই নিত্যলীলা। এমনকি আমরা দেখতে পাই বৈষ্ণব জীবনীতে হরিদাস দাস বাবাজি লিখা যে বৈষ্ণব জীবনী, তার গ্রন্থের মধ্যে আমরা পাই তৎকালীন আমাদের এই যে সম্প্রদায়ের এত প্রগাঢ় শাসন ছিল যে কেউ একটু উল্লঙ্ঘন করতেন না। এমনকি দেখুন না, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীটা, উনি একদিন হঠাৎ ভিঙ্গি জাতি, নিচু জাতি ওই প্রান্তে থাকে বৃন্দাবনের, ওনাদের কাছ থেকে উনি সামান্য দুটো রুটি খেয়ে ছিলেন। একদিন উনি হঠাৎ গিয়ে বলছেন, মা তোমরা রুটি করছো, আমায় দুটো দাও। সেখানে নিচু জাতি তারা বলছেন, বাবা আপনি খাবেন না, আমরা এই কথা বলতে নেই, আমরা অধম, আমাদের হাতে রুটি খাবেন না। বাবা বলছেন, না না দেন না, আমি খাবো। অথচ বিহারি কিছুক্ষণ আগেই বাবাকে প্রসাদ খাইয়ে গেছেন, উনি যে সেই রুটি খেলেন। সেই কথাটা যখন বৃন্দাবনে সবাই শুনলেন, তখন সেখানকার সবাই একটা আওয়াজ ধ্বনি উঠল, সবাই আলোচনা করছে যে সিদ্ধ বাবা এরকম কাজ করলো। কারণ তৎকালীন কেউ সম্প্রদায়ের বিরুদ্ধে আচরণ করতেন না। সম্প্রদায়, মহাপ্রভু যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের যে নিয়ম, সেই নিয়ম সবাই অক্ষরে অক্ষরে মানত। বিহারি এসে বলছেন, বাবা তোমাকে তো আমি একটু আগেই প্রসাদ পাওয়ালাম, আপনি কেন গেলেন ওখানে প্রসাদ পেতে? দেখুন এবার থেকে আমাদের রুটি মনে হয় বন্ধ হয়ে যাবে বৃন্দাবনে। তাই হলো। হঠাৎ সমস্ত তৎকালীন গোস্বামী পাদজি আর সবাই এলো, এসে সিদ্ধ বাবার কাছে। সিদ্ধ বাবা বললেন, ওই বিহারি দে আসন দে সবাইকে পেতে। আসনে বসলেন, বসে রইলেন। বাবা বলছেন, কি কিছু বলতে এসেছো না বসেই থাকবে তোমরা? তখন বলছেন, বাবা তুমি এই বৃন্দাবনের মুকুটমণি, আপনি যদি এরকম আচরণ করেন তাহলে আমরা কোথায় যাব? লোকে কি বলছে, আমাদের বুকে কষ্ট হচ্ছে। তখন সিদ্ধ বাবা কি বললেন, যে এরা কে জানো? এরা হচ্ছে সেই যে
শ্রীকৃষ্ণর এবং সেই রামচন্দ্রজিকে পাওয়ার জন্য যে তপস্যা করেছিল, সেই যে গোপীগণ হওয়ার জন্য তপস্যা করেছিল ঋষিগণ, সেই ঋষিগণেরই এরা বংশধর। এরাই নিচুকুলে জন্মগ্রহণ করে এসে তপস্যা করছে আর বৃন্দাবনে। কত সেবা করছে, ঝাড়ু দিচ্ছে বৃন্দাবনের, রজের সেবা করছে। তো তোমরা খাট পালঙ্কে শুয়ে কি কৃপা লাভ করবে না? যারা এখানে ওই ঝাড়ু দিয়ে বৃন্দাবনের রজের সেবা করছে তারা কৃপা লাভ পাবে। তবুও বাবা বললেন, কিছুদিন পরে বাবা বললেন আমি আর এখানে থাকবো না, ওই নবদ্বীপে যাব। তৎকালীন একটা ঝড় উঠেছিল। এরকম প্রায় শুনতে পাওয়া যায়। যেমন আমরা দেখতে পাই ওই গৌর কিশোর দাস শিরোমণির জীবনীতে, গৌর কিশোর শিরোমণির জীবনেও দেখতে পাই, অন্যান্য বৈষ্ণবের যে জীবনীতেও আমরা পাই। কেউ তিল মাত্র ব্যতিক্রম করতো না এই মার্গের। আজ তো কোনো কথাই নেই, আজ তো কোনো কথাই নেই। মন চঞ্চল হবে না কেন? হতে বাধ্য। কারণ আহার শুদ্ধি, মনশুদ্ধি, ধুবানুস্মৃতি রাজ্যে যেতে গেলে মনকে শুদ্ধ হওয়া প্রয়োজন। তো মন শুদ্ধ হবে কি করে? সে তো ভিঙ্গি নিচু জাতির কাছে, বৃন্দাবনে নিচু জাতির হাতে বাবা হয়তো খেয়েছিলেন। আজ কি খাচ্ছি আমরা? এই যে বিস্কুট, একটা আটা মুসলমানের হাতে খাচ্ছি আমরা, মুসলমানের হাতে। মুসলমানরাই রান্না করে, এই সব বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করছে, তারাই বানাচ্ছে। পাউরুটি, চানাচুর, এগুলো কি কে করছে? ওরাই করছে, ওদের হাতে খাওয়া। তো কি মন শুদ্ধ হবে? সেই দিব্য শক্তি লাভ করার আশা করছি আমরা। তো যাই হোক, এই যে মনোবৃত্তিকে স্থির করার প্রসঙ্গে যে শাস্ত্র বলছেন, কৃষ্ণং জনংস স্মরণং জনস্যং পেষ্টং নিজ সমিহিতং তত্তৎ কথা রসস্যাচ কুজ্জাদ্বাসং ব্রজে সদা। ব্রজে বাস করে সে যারা এই সাধনা করছে তাদের সঙ্গ করতে হবে, আর নিজের সেই চিন্তাটা করতে হবে, নিজে পাছে নিয়ে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। রাধা কৃষ্ণের সেবা, চিন্ময় সেই সেবা আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা না করলে সে বস্তু পাওয়া যায় না। আর এগুলো সব কিছুই মন রাজ্যের উপরেই স্থির হয়ে আছে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন, জং জং বাপি শরণং ভাবে ত্যজন্তন্তে কলে বরং তং তমে ভাব কন্তেয় সদা তদ ভাব ভাবিত। হে অর্জুন, মানুষ দেহত্যাগের সময় যে যে ভাবনা চিন্তা করতে করতে দেহত্যাগ করে, পূর্বজন্মে পরের জন্মে সে সেই দেহই লাভ করে। এই তো শাস্ত্রবাণী। তো চিন্তা না করলে আপনি সেই দেহ, সেই মঞ্জুরি স্বরূপ লাভ করতে পারবেন না। বাইরে যতই কাপড় পরুন, বাইরে যত সিঁদুর লাগান, পুরুষ হয়ে পুরুষ দেহ লাভ করে যান, তো সিঁদুর পরছে, আলতা পরছে, এরকম করছে। এইসব করে লাভ নেই, এইসবে ভক্তি লাভ হবে না। মনটাকে, মনের মধ্যে যে গুরুদেব আপনাকে স্বরূপ দিয়েছেন, সখী নাম সঙ্গী নাম রূপাম, সেটাকে চিন্তা করতে হবে। সেখানে আপনাকে গুরুদেব যে বসন ভূষণ দিয়েছে, সেই বসন ভূষণ আপনাকে পড়তে হবে। আত্মাকে চিন্তা করতে হবে, আত্মানং বিচিন্তয়েৎ, আত্মাকে চিন্তা করতে হবে, দেহকে নয়। কারণ এই দেহটা তো নশ্বর। এ তো বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরপরাণি ওটা শরীরানি জীর্ণানি সংজাতি দেহি নবানি নবানি সংজাতি দেহি। এই দেহটা তো এই যে এটা কাপড়, যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি এই দেহটা ত্যাগ করে জীবাত্মা নতুন দেহ ধারণ করে। শ্রুতিমাতা বলছেন, নৈব স্ত্রী নং পুমা নৈব নৈবং ন নিপুংসক
যজ্জরি মদত্তে তেন তেন সযুজ্যতে। এই আত্মা না তো স্ত্রী, না তো পুরুষ, না তো নিপুংসক, যজ্জরি মদত্তে তেন তেন সযুজ্যতে। এই আত্মা যখন যেই যেই দেহ ধারণ করে সেই সেই অভিমানে অভিষিক্ত হয়। আত্মার তো কোনো স্ত্রী পুরুষ বলে এরকম কিছু নেই। তো যাই হোক, সেই রাধিকানাথ গোস্বামীজি ওনাকে দর্শন দিয়েছেন, সেই ওনার বন্ধুবরকে দর্শন দিয়েই ওনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে, আপনি এরকম দশায় দেখছি, মহাপ্রভু দর্শন পেলেন কি আপনি? আপনার তো সেই স্বরূপটাই দেখছি, মহাপ্রভু দর্শন পেয়েছেন তো আপনি কিবা করে জিজ্ঞাসা করবেন, আমরা কবে দর্শন পাবো? গোস্বামীজি বলছেন। তো রাধিকানাথ গোস্বামীজি বলছেন যে ভাই, আমি মহাপ্রভুর দর্শন পেয়েছি কিন্তু সেবা পাইনি। সে কি কথা, আপনার মতো গোস্বামীপাদ সেবা পাননি, এর কি কারণ? উনি বলছেন যে আমি মনের মধ্যে আমার ধারণা ছিল যে শ্রীমদ রূপ গোস্বামীপাদ, ছিল সনাতন গোস্বামীপাদ, এই যে অষ্ট গোস্বামী আমাদের এবং মহাপ্রভু যারা পার্শ্বদ, ওরা তো পরে এসছে, এদের যে গ্রন্থ এরা তো পরে লিখেছে। আগে তো বেদব্যাস ভগবানের অবতার, ওই জন্য আমি বেদব্যাসের যে কথাবার্তা তার প্রতি আমি আর অগাধ নিষ্ঠা ছিল। তো মহাপ্রভু আমাকে দর্শন দিয়ে বলছেন যে তুমি অগাধ শ্রদ্ধা বিশ্বাস ওই ব্যাসের উপরে তোমার বেশি ছিল, আর এই আমার নিজস্ব পার্ষদ রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, এনাদের প্রতি তোমার শ্রদ্ধাটা অতটা ছিল না। তো অতএব তো কে বড়, আমার অবতার সে বড়, না আমার অংশভূত সাক্ষাৎ আমার নিত্যলীলাতে সবসময় আমার সঙ্গে থাকে, আমার মঞ্জুরি আর রাধারানীতে কোনো ভেদ নেই, রাধারানী সাক্ষাৎ আর মহাপ্রভু সাক্ষাৎ এইসব গ্রন্থ প্রণয়ন করেছে, কে বড়? অবতার বড়, না আমি আমার অংশাংশভূত সাক্ষাৎ আমার আত্মভূত এরা পার্ষদ কারা বড়? এরা সবসময় আমার সঙ্গে আছে। রূপমঞ্জুরি, গুণমঞ্জুরি, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, আরো যে রথ গোস্বামীপাদ এবং সমস্ত প্রভুপাদরা, এরা আমাদের সঙ্গে সঙ্গে আছে, সবসময় প্রতিটা লীলায় থাকে, প্রতিটা ব্রহ্মাণ্ডে। ও এরা আমার বিষয়ে বেশি জানে না এই অবতার হয়েছেন এই ব্যাস, ইনি বেশি জানেন তপস্যার দ্বারাই, তিনি আমাকে অনুভব করেছেন, এ বেশি জানেন। তো অতএব তোমার অপরাধ হয়েছে, তোমাকে 3 জন্ম ঘুরতে হবে এখন। দেখুন, ওরকম গোস্বামীপাদ রাধাকুণ্ডে প্রসিদ্ধ, তাকে 3টা জন্ম ঘুরতে হলো এই একটুখানি হেয় বুদ্ধির জন্য। তাহলে ভাবুন, এই গোস্বামী গ্রন্থগুলোকে যদি আমরা হেয় জ্ঞান, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করি, তাহলে আমার কি গতি হবে? ওই জন্য এই মনোবেগকে স্থির করতেই হবে, সাধককে অভ্যাস করতেই হবে। অভ্যাস না করলে কিন্তু উনি সিদ্ধি লাভ করতে কিছুতেই পারবেন না। আর এই সব কিছু রাজ্যটাই হচ্ছে মনোধর্ম। আপনি চালাকি করে হয়তো ভাবছেন যে জপের মালা দেখাচ্ছি, জোরে জোরে হরিনাম করছি, এতেই শিষ্য সেবকরা ভাবছে আমি বিশাল কিছু একটা হাবিবি, একটা বিশাল মন্ত্র, মনে মনে নিজেকে 2-4টা পাতা অধ্যয়ন করে মনে মনে ভাবছি যে আমি বিশাল কিছু, কিন্তু নিজের মনটাকে আমি এখনো স্থির করতে পারলাম না। তো কি কাকে ফাঁকি দেবেন? কেউ একাদশী করেছে নির্জলা, আর 14 বার স্নান করতে যাচ্ছে, কারণ একাদশী করেছি ডুবে ডুবে জল খেলে একাদশীর বাপও বুঝতে পারবে না। গরমকাল স্নান করতে যাচ্ছি বারবার, আর ডুবে ডুবে উনি জল খাচ্ছেন, তো কি হবে? একাদশীর ফল উনি লাভ করবেন কি? ঠিক তেমনি হৃদয়ের মধ্যে ওই মনকে স্থির করার দৃঢ় নিশ্চয় যদি না থাকে আপনার, আপনি কি করে ভক্তি লাভ করবেন? কারণ ভগবানের এই যে মার্গটা, এটা ভক্তি মার্গটা মনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল। মনটা হচ্ছে মুখ্যতম বস্তু, কারণ এই যে নিত্যলীলা আপনি স্মরণ করবেন, এটা তো ভগবান আপনাকে শক্তি দিবেন, তবে তো পারবেন। আর মনটা যদি আপনার অপবিত্র থাকে, মনটার মধ্যে যদি বাসনা কামনায় ভর্তি থাকে অসৎ কর্ম করার জন্য, তাহলে কি করে এই মনের মধ্যে ভগবানের কৃপা লাভ হবে? কি করে হবে? কারণ চৈতন্য চরিতামৃতে বলছেন, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরাই অন্তরে, কৃষ্ণের কৃপায় অজ্ঞবাই রসসিন্ধু পারে। ভাবতে ভাবতে চিন্তা করতে 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 কৃষ্ণের কৃপায়
সেই রসসিন্ধু পার হতে পারবেন, সেই যে দিব্য লীলা আপনার হৃদয়ে ফুটিত হবে। সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি বলছেন তার শিষ্যকে, এই যে তোমাকে আমি নিত্যলীলা সম্বন্ধে বলছি না, কারণ এইগুলো ভগবানের যে লীলা, এইগুলো কাল্পনিকতায় পাওয়া যায় না। এই সিদ্ধান্ত, এই আমার সিদ্ধান্ত, এই বড় বড় নামক্ষরগুলোকে দেখে দেখে দিয়ালে পড়ে পড়ে পড়ো। আর তুমি যে অফিসে কাজ করো, যে অর্থ ইনকাম করো, সেই অর্থ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিবে। আর একটা কালো কাপড় পরে রাস্তা রাস্তায় ভিক্ষে করে সেই অন্যতে কিছু গুরুদেবের জন্য রেখে কিছু ভোগ লাগিয়ে ওটা প্রসাদ পাবে, আর এই হরিনাম করবে। আর এই ব্রহ্মাণ্ডে ভগবানের কৃষ্ণ প্রেম ভক্তি ছাড়া আর কিছু চাইবে না, আর কিছু চাইবে না, সকলই অনিত্য। আরো বললেন যে মহাদেবের মতো ব্যক্তি তিনি যখন ওই রত্ন সিংহাসনে বসলেন, তার মনের বাসনা কামনা গেল না। যখন উনি সবকিছু ত্যাগ করে শ্মশানে এসে বসলেন, তখন উনি শান্তি লাভ করলেন। অতএব বিষয়ের মধ্যে থেকে কখনোই ভক্তি লাভ করা যায় না। আমরা যে গৃহত্যাগ করে আজ বনে বেড়াচ্ছি, গৃহত্যাগ করে সংসার ত্যাগ করে চলে যাচ্ছি, মাতা পিতাকে, স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে কাঁদিয়ে, কিসের জন্য গেছি? কি অর্থ সম্পত্তির জন্য না, সেই প্রেম মুক্তি লাভ করার জন্য, মনটাকে স্থির করার জন্য, মনটাকে পাকানোর জন্য বেরিয়েছি। কিন্তু আজ অত্যন্ত দুর্লভ সেরকম মহাত্মা, অত্যন্ত দুর্লভ। নিত্যলীলা সম্বন্ধে তত্ত্বজ্ঞ ব্যক্তি অত্যন্ত দুর্লভ। দিন প্রতিদিন হাসি হচ্ছে। মানুষ অর্থ সম্পত্তি পাওয়ার জন্য এই ভাগবত প্রবক্তা হতেই চলেছে। কিন্তু যে বিষয়ে আমাদের গোস্বামীপাদরা বারবার আমাদেরকে নির্দেশ করেছেন, বারবার আমাদের মন দৃষ্টিকে আকর্ষণ করেছেন, কিন্তু আমরা সে বিষয়ে একদম অল্পজ্ঞ, একদম অল্পজ্ঞ। আমার কথা বলছি, কেউ কষ্ট পাবেন না, কারণ আমি কাউকে আসমস না বা কাউকে আমি দুঃখ কষ্ট দেওয়ার জন্য এইসব শব্দ প্রয়োগ করছি না, আমার জন্য বলছি। কারণ আমি তো একদমই অধম। এই মার্গে হয়তো আমি 2-4 বছর আগে দীক্ষা নিয়েছি, বয়সও অল্প আমার, হয়তো 2-4 বছর দীক্ষা নিয়েছি ঠিকই, কিন্তু এই মার্গে তো আর আমার এক জন্মের নয়, কত জন্ম চলে গেছে তার ঠিক নেই, আরো কত জন্ম যাবে তার ঠিক নেই। কিন্তু নিজের মনকে এখনো আমি স্থির করতে পারলাম না, দুর্ভাগ্য আমার। তো যাই হোক, এই গোস্বামী গ্রন্থগুলোকে যে গোস্বামীবাদ যে বলছেন, শ্রীমদ রূপ গোস্বামীবাদ, মনোবেগে স্থির করতে হবে। মনোবেগে স্থির না করলে উনি কিছুতেই সেই নিত্যলীলাকে স্থির করতে পারবেন না। দৃষ্টান্ত গুলো দেওয়া হলো যে, যেমন ত্যাগী পুরুষ যদি উনি মনকে স্থির না করে, ওনার দোষাও অধঃপতিত হবেন। আর যদি গৃহী ব্যক্তি, উনি যদি নিজের মনকে স্থির না করতে পারেন, তাহলেও ওনার অধঃপতিত হওয়ার রাস্তা খোলা। এর পরবর্তীতে বলছেন ক্রোধ বেগ। আর এই ক্রোধ বেগকে দমন করতে হবে। বেগ, এগুলোকে বেগ কেন বলছে? আসবেই, মনের বেগ আসবে না? আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে মনের মধ্যে কাম বাসনা তো অনন্ত আছে, সে তো স্বাভাবিক একটা আকর্ষণ। স্ত্রীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রীর আকর্ষণ, এটা তো হবেই। এটা তো আমাদের জন্ম জন্মান্তরের স্বভাব। আমরা তো আত্মানুচিন্তা করিনি পূর্ব জন্মে। আমি যদি আত্মানুচিন্তা করতাম, তাহলে এই সুখদেব গোস্বামীপাদের মতো হতাম নাকি? এই এখন আমি বক করছি এটা করতাম? এখন তো আমি গৃহত্যাগ করে এই মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরেই দৌড়াতাম। আমি যদি পূর্বজন্মে ওরকম আত্মানুসন্ধান করে থাকতাম, তাহলে কি আর আমি এখানে পড়ে থাকতাম? ওই সেই দিব্য রাজ্যে পৌঁছে গেছি। করিনি বলেই তো এই রাজ্যে পড়ে আসি না, করিনি বলেই তো এত বছর পরে আমাদের এই জন্ম হয়েছে, যেখানে সাক্ষাৎ অনেক বহু মহাত্মাদের দর্শনও পেলাম না, আর পার্শ্বদের পরবর্তীকালে তাদের আচার্য তাদেরও সঙ্গ পেলাম না। এটা তো আমার দুর্ভাগ্য। তো বুঝতে পারলাম যে আমি অধম, কিন্তু এই যে মনের বেগে, এই যে কামনার বেগে নিজেকে এবার স্থির করতে হবে, আবার আগাতে হবে। কারণ উত্তিষ্ঠতি জাগ্রতি প্রাপ্য বরাং নিগত। শ্রুতিমাতা বলছেন, জেগে উঠো, কত আর ঘুমাবে। ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্রয়া। এই যে ভক্তি মার্গ, ধর্ম মার্গ, ক্ষুরস্ব ধারা, ক্ষুরের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যেমন কষ্টকর, ঠিক তেমনি জেগে উঠো।
আর কদিন ঘুমাবে? ওই জন্য মনে তো বেগ আসবেই, বাক্যেরও বেগ আসবে। এই বেগগুলোকে দমন করতে হবে। যে করতে পারে সে গোটা পৃথিবীকে শিষ্য করতে পারে, পৃথিবীকে শাসন করতে পারবে, সে গুরু হয়ে যাবে। সবাই উনি যে কথা বলবেন সবাই সেই তার বাক্যতে অধীন হয়ে শুনবে, কারণ এই দিব্য শক্তি লাভ করতে পারবেন। আর অধীন কাকে করবেন? জগতের লোককে অধীন করে লাভ নেই। এই যে কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ, এদেরকে ভগবানের সেবাতে লাগাতে পারবেন আপনি। দিব্য আনন্দের রাজ্যে আপনার মন, ক্রোধ, কাম সবাইকে আপনি নিয়ে যেখানে যেখানে যথা তথা যেখানে যেখানে শাস্ত্র বলেছেন সেই সব জায়গায় নিযুক্ত করে হৃদি করি আন্দোলন। আর অনায়াসে গোবিন্দ ভজিব, তখন আপনি অনায়াসে গোবিন্দ সাধন ভোজন করতে পারবেন, একটা দিব্য আনন্দ লাভ করতে পারবেন। এগুলো যদি আপনি দমন করতে পারেন তখনই আপনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন। যারা যারা প্রেম ভক্তি লাভ করেছেন তাদের দৃষ্টান্তও দেবো আমরা পরে, যে তাদের মধ্যে এই বেগগুলো ছিল কি ছিল নি, কিভাবে তারা কন্ট্রোল করেছে, এই বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত সমেত আমরা দেবো। আচ্ছা, ক্রোধ বেগ সম্বন্ধে কি বলছেন? ক্রোধ বেগ অর্থাৎ রাগ, যেটাকে রাগ বলতে ওই রাগ নয়, বিষয়াণু রাগ নয়, এই রাগটা বলছে মানে মানুষের যে ক্রোধ, কোনো কিছু জিনিস বাধাপ্রাপ্ত হলেই যে ক্রোধ, কামনা বাধাপ্রাপ্ত হলেই যে ক্রোধ উৎপন্ন হয়, সেই ক্রোধের কথা বলা হয়েছে। এই বেগকে আপনাকে স্থির করতে হবে, এই বেগের বশীভূত হওয়া যাবে না। কারণ নরকের দ্বার তিনটা, কাম, ক্রোধ আর এই লোভ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন নরকের দ্বার এই তিনটেকে ত্যাগ করবে হে অর্জুন। ক্রোধ কেন উৎপন্ন হয়? অথ কেন নিযুক্তে ন পাপ। অর্জুন বলছেন আমি পাপ কর্ম করতে চাই না, অথ কেন নিযুক্তে ন, আমাকে কে নিযুক্ত করছে পাপ কর্মে? হে শ্রীকৃষ্ণ, সেই শত্রুটা কে আমায় বলে দাও। শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভবম, মহাসন মহাপাপাত্মা বিদ্ধি ন ইহ বৈনম। হে অর্জুন, একে এই শত্রুগুলোকে চিহ্নিত করো। এক হচ্ছে কাম আর এক হচ্ছে ক্রোধ, এই দুটো মহাশত্রু। শত্রুকে নষ্ট করতে হয়। তার শত্রুগুলো কি করে উৎপন্ন হয়েছে যদি অর্জুন প্রশ্ন করে, তখন বলছে ভগবান রজগুণ সমদ্ভবম, উদ্ভূত হয়েছে রজগুণ থেকে। রজগুণ থেকে এই কাম ক্রোধের উৎপন্ন হয়। অতএব সাধককে রজগুণ সম্বন্ধীয় যে আহার, সেই আহারকে ত্যাগ করতে হবে। অনেকে বলেন যে মহাপ্রসাদ খাচ্ছি, কাম ক্রোধ যাচ্ছে না, কামের বেগ বেড়েই চলেছে, ক্রোধের বেগ বেড়েই চলেছে, মোহের বেগ বেড়েই চলেছে, আরো ভোগ করতে ইচ্ছা বাসনা দিন প্রতিদিন জাগছে। ভোগ তো করছি, ভোগ করে রোগ হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার ভোগ করছি। এই তো আমাদের ব্যাধি। 84 লক্ষ জন্ম ভোগ করেছি, আবার ভোগ করার জন্য বাসনা করছি। তো মহাপ্রসাদ ভোজন করছি, সেই ভোগ বাসনা যাচ্ছে না কেন প্রশ্ন করছে। তার এর উত্তর কি? মহাপ্রসাদ চিন্ময়, শাস্ত্র বলছেন। কিন্তু কি বললেন? রঘুনাথ দাস গোস্বাইপাদের প্রসাদটা কি উনি কি অপ্রসাদ দিতেন মহাপ্রভুকে? প্রসাদিত দিতেন। কি বললেন মহাপ্রভু? বিষয়ের অন্য খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে কৃষ্ণের না হয় স্মরণ, আর কৃষ্ণের স্মরণ বিনা ব্যর্থ জীবন। আরো বলেছেন দাতা ভক্তার দোহার হয় মলিন হয় মন। এমনকি রাজস নিমন্ত্রণ বলে দিয়েছেন। বিষয়ের অন্যকে, যে বিষয়ের নিমন্ত্রণকে, এটাকে রাজস নিমন্ত্রণ বলেছেন। রাজসিক নিমন্ত্রণ অর্থ বা যশ প্রতিপত্তি পাওয়ার জন্য। অর্থ এই জন্য বলা হচ্ছে যে অনেকে আছে এই প্রসাদ ভোজন করি, অনেকে অর্থের জন্যই একে ব্যবসা পরিণত করে দিয়েছেন এই প্রসাদকে। কিন্তু এইগুলো শাস্ত্র মহাপুরুষের বাণী নয়,
প্রসাদ ব্যবসা বৃত্তি এইটা কিন্তু মহাপ্রভুর প্রদর্শিত পদ নয়। অনেকে বলবেন যদি আমি প্রসাদকে বিনা পয়সায় খাওয়াই তো আমার চলবে কি করে? তো আপনাকে কে বলেছে প্রসাদগুলোকে বিক্রি করতে? মহাপ্রভু বলেছেন আপনাকে? আর মার্গ নেই? অর্থ ইনকামের জন্য কি এটা এই পদ মহাপ্রভু বলে দিয়েছেন? প্রসাদটা বিক্রি না করলে আপনার পেট চলবে না, কি মহাপ্রভু বলে দিয়েছেন প্রসাদ বিক্রি করে পয়সা ইনকাম করো? বলেছেন মহাপ্রভু? পয়সা ইনকাম করার জন্য সারা জগৎ পড়ে আছে, ইনকাম করুন না। কত ইনকাম করবেন? একজনের এত অর্থ আছে তাদের 14 পুরুষ বসে গেলেও তাদের শেষ হবে না। কত টাকা দরকার খাবার আমাদের? 40, 50, 60 হাজার টাকা আবার ইনকাম, আরো কত চাই? 1 লাখ টাকা মাসে খরচা হচ্ছে, আরো কত চাই? এটা এই অর্থের জন্য না, এটা বুদ্ধি ব্যাধি। তো এই যে প্রসাদ চিন্ময়ী শক্তি নিত্যকাল, কিন্তু এই প্রসাদ যদি অসৎ পথের উপার্জিত অর্থ হয় তাহলে সেই প্রসাদ খেলে কিছুতেই মনোবৃত্তি স্থির হবে না, রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হতে বাধ্য। রঘুনাথ দাস গোস্বামীপাদকে মহাপ্রভু নিজে বলছেন। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির জীবনী দেখবেন বৈষ্ণব জীবনীতে, উনি তো জয়পুরে কার সেবা করতেন? সাক্ষাৎ শ্রীমদ রূপ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ গোবিন্দদেবের উপাসনা করতেন, জয়পুরে আরাধনা করতেন। ওনার যখন 30 বছর বয়স হলো, ওনার ইন্দ্রিয়গণ চঞ্চল হয়ে উঠলেন। উনি কি করবেন বুঝতে পারছেন না, উনি জিজ্ঞাসা করার স্থান পেলেন না। সাক্ষাৎ বৃন্দাবনে এসে ওই সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবাজিকে জিজ্ঞাসা করছেন যে কি করে আমার এরকম আমার এখন দোষা, যৌবনকাল আর আমার ইন্দ্রিয়গণের এই দোষা, আমি কি করব, উপায় দেখতে পাচ্ছি না। তখন বললেন যে এই প্রথমে তো উনি এরকম প্রশ্ন করলেন যে মহাপ্রসাদ খেলেও কি ইন্দ্রিয় চঞ্চল হয়? উনি বললেন হ্যাঁ, অবশ্যই হয়, মহাপ্রসাদ খেলে হয় না কে বলেছে? তো উনি দৃষ্টান্ত দিলেন। শ্রীকৃষ্ণ নিজে একটা নিত্যানন্দ দাস বাবাজির জীবনী বললেন যে কিভাবে উনি সংযোজিত হয়ে ওই মহাপ্রসাদকে, রাজা যখন মহাপ্রসাদ নিয়ে এলেন ওনাকে খাবারের জন্য, তখন উনি সেই মহাপ্রসাদ 1 কোনা খেয়ে বাকিটা উনি দিয়ে দিলেন। মহাপ্রসাদ এ বিষয়ে একটা দৃষ্টান্ত দিই, দৃষ্টান্ত না দিয়ে মনটা শক্ত হয় না। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনী, উনি তো উড়িষ্যাবাসী ছিলেন, উৎকলে ওনার জন্ম। তারপরে ওনার 3 ভাই ছিল, ওনার মাতা ওনাকে আজ্ঞা দিল যে তুমি যাও বৃন্দাবনে, যে বাবাজি ধর্ম অবলম্বন করে বৈষ্ণব মার্গ অবলম্বন করো। উনি হয়ে চলে এলেন বৃন্দাবনে। এসে উনি ছোট অল্প বয়সেই শাস্ত্র অধ্যয়ন অতটা বেশি করতে পারেনি, কিছু করেছিলেন। করার পরে উনি জয়পুরে চলে যান। যখন উনি শুনলেন যে বৃন্দাবনেই ছিলেন, গুরুদেবের সেবা করলেন, গুরুদেবের অপকট হতে উনি চলে গেলেন। উনি যে শুনতে পেলেন যে রূপ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ জয়পুরে আছে। জয়পুরে আছে, তো উনি জয়পুরে গিয়ে সেই বিগ্রহের আরাধনা উপাসনা করছেন। তখন উনি সেবা করতে করতে ওনার বয়স 30 বছর হয়ে যায়। যখন 30 বছর হয়ে গেল, উনি ওখান থেকে ফিরে এলেন। এই জন্য ফিরে এলেন, উনি ওখানে সেবাই করছিলেন, কিন্তু এই রাজার সেবক রাজাকে বললেন যে আমি তো আপনার ওখানে সেবা করতে যাই। রাজা ওনার সেবারও ব্যবস্থা করে দিলেন। উনি এইভাবে সেবা করতে করতে ওনার বয়স যখন 30 বছর হয়, তখন ওনার ইন্দ্রিয় চঞ্চল হয়, মনের মধ্যে কাম বা বাসনা জাগরিত হয়, ইয়াং বয়স। তারপরে উনি কিছুতেই স্থির পাচ্ছেন না যে কি করে এটা সম্ভব। আমি এখানে সাক্ষাৎ গোবিন্দদেবের সেবা করছি, গোবিন্দদেবের প্রসাদ ভোজন করছি, সাক্ষাৎ শ্রীমদ রূপ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ, তার সেবা করছি, আবার শাস্ত্রসম্মতভাবে আমি চলছি, অসদাচারী বা অসদ আচরণ আমি করছি না, তথাপি আমার ইন্দ্রিয়গণ চঞ্চল হচ্ছে কেন? পূর্বজন্মে সাধনা ছিল, না হলে এরকম মনোবৃত্তি হয় না, করে আসে না। তো উনি ওখানে কাউকে জিজ্ঞাসা করার স্থান পেলেন না।
তখন উনি কাউকে না জানতে কাউকে না দেখতে পেয়ে উনি চলে এলেন বৃন্দাবনে সিদ্ধ জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে কাম্যবনে। ওখানে এসে উনি বাবাকে আন্তপান্ত ঘটনা বললেন। তখন বাবাকে প্রথমে এসে বলছেন, বাবা মহাপ্রসাদ খেয়ে কি ইন্দ্র চঞ্চল হয়? উনি বলছেন হ্যাঁ হয়। এ বিষয়ে মহাপ্রভু দৃষ্টান্ত, যেমন দৃষ্টান্ত দিলেন উনি শুকনো কাঠ যদি না থাকে, যদি শুকনো কাঠ থাকে তাহলে তো ধাউ ধাউ করে আগুনে জ্বলবে। আর যদি শুকনো কাঠ না হয়, ভিজা কাঠ হয়, তাহলে যদি ভিজা কাঠকে কেউ আগুনে দেয় তো সেখান থেকে ধোঁয়া তো উঠবে কি না? তো তাকে তো শুকনো করতে হবে। ঠিক তেমনি ভক্তিরূপী আগুনে প্রবেশ করার আগে তাকে শুকনো করতে, আমাদের এই যে মন বুদ্ধি অনাদিকাল থেকে এই বিষয়রূপী আর এই মায়ারূপী অন্ধকার জলের মধ্যে, পচানি জলে, খারাপ জলের মধ্যে আমাদের এই মনোবৃত্তি প্রবেশ করে হাবুডুবু খেয়েছে 84 লক্ষ জন। তো এবার কি করে ভক্তির আগুনে ধরালে ধাউ ধাউ করে আগুন জ্বলবে? এ তো ধরার কথা নয়, ধোঁয়া উঠছে। তো প্রথমে শুকনো করতে হবে, তারপরে ভক্তি দেবীতে দিতে হবে। সেটা কি? বৈরাগ্য রূপী জ্ঞান। বৈরাগ্য কবু নাহি ভক্তির অঙ্গ, জ্ঞান বৈরাগ্য ভুলে করো কৃষ্ণ ভক্ত সঙ্গ। এই তো শাস্ত্রবাণী। জ্ঞান বৈরাগ্যকে নাকি ভক্তির অঙ্গ বলা হয়নি তো কি? কোন বৈরাগ্যকে ভক্তির অঙ্গ বলা হয়নি? ফুলগ বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, এই বৈরাগ্যগুলোকে, শ্মশান বৈরাগ্য, এই বৈরাগ্যগুলোকে ভক্তির অঙ্গ নয়। কিন্তু যুক্ত বৈরাগ্যকে কখনোই বলা হয়নি যে যুক্ত বৈরাগ্যকে ত্যাগ করো। মহাপ্রভু তাই তো আজ্ঞা দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, ঘরে স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ধীরে ধীরে জীব ভাই ভবসিন্ধু। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই যে অনাসক্ত হয়ে বিষয় ভুঞ্জ করতে বলছে, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। এই বৈরাগ্য অবলম্বন না করলে কিছুতে ভক্তি দেবীকে বা ভগবানকে লাভ করা যায় না। সিদ্ধ বাবা বললেন যে দেখো, ইন্দ্রিয়গণে আমাদের অনাদিকাল থেকে বিষয় ভোগ করে এসছে, এখন ভক্তি আগুনে দিলে ধোঁয়া উঠবেই। অতএব একে শুকনো করতে হবে। আর এই যে মহাপ্রসাদেও যদি ওই উনি বললেন, দৃষ্টান্ত দিলেন রঘুনাথের পিতা যেটা যে হিরণ্যগোবর্ধন, তাদের 12 লক্ষ টাকা ইনকাম তৎকালীন। নদিয়াবাসী ব্রাহ্মণ বৈষ্ণব যত ছিল, জনিতায় যত নদিয়াবাসী ব্রাহ্মণ বৈষ্ণব ছিল, তাদের সেবা করার জন্য তার পিতা জেঠারা ওই 12 লক্ষ টাকা ব্যয় করত তাদের সেবার জন্য। দেখুন, এত বড় বৈষ্ণব সেবক তিনি, তার পুত্র। কিন্তু মহাপ্রভু কি বললেন? ইহার যে পাপ জেঠা বিষয় বিস্তার ক্রিয়া। হাই দেখুন, এত বড় বৈষ্ণব সেবী, তাকে বলে দিলেন বিষয় বিস্তার ক্রিয়া, কীট বলে দিলেন মহাপ্রভু। আর নিরন্তর সুখ মানে সেই বিষয়ের যে পীড়াটাকে নিরন্তর সুখ বলে মনে করে। দেখুন, এত বড় শুদ্ধ বৈষ্ণব নহে, বৈষ্ণব প্রায়, শুদ্ধ বৈষ্ণব নয়, বৈষ্ণব প্রায়। কারণ তারা যদি বিষয়ী না হতো তাহলে কি আর রঘুনাথকে ওইভাবে ডেকে ডেকে আনতো? বিচারি চলে যাচ্ছিল, বারবার ডেকে ডেকে নিয়ে আসছে, বারবার ধরে ধরে নিয়ে আসছে, যেতে দিবেন না। দুর্গা বিবাহ দিয়ে দিলেন, লাস্টে যখন পাচ্ছেন না তখন বলছে পিতাকে মাতা বলছে যে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখো ছেলেকে, যেতে দেবে না। কি বললেন পিতা? কি বললেন? যে ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, এই সব বান্ধিতে যার নারী রেখো মন, দড়ির বন্ধনে তারে বাঁধিবে কেমনে,
জন্মদাতা পিতা নহে প্রারব্ধ খণ্ডায়। প্রারব্ধ খণ্ডন করতে জন্মদাতা পিতা কখনোই পারে না। দড়ির বন্ধন দিয়ে কি করে তাকে বেঁধে রাখবে? কিন্তু চেষ্টা করলো কতবার, এমনকি যখন চলে গেল নীলাচলে সেখান থেকেও পুত্রকে আনার জন্য পাঠালেন। তো তারই অর্থে যখন রঘুনাথকে সেবা করার জন্য পাঠালেন, উনি ওই ওনার নিয়ম ওই মাসে 2 দিন করে নিমন্ত্রণ করতেন, সেটা ছেড়ে দিলেন। তখন মহাপ্রভু বললেন যে রঘুনাথ কেন আজ এখন প্রসাদ আমার ছেড়ে দিল? তখন ওই স্বরূপ দামোদর বললেন কিছু মনে বিচার করেছেন। তখন মহাপ্রভু কি বললেন? হ্যাঁ আমিও এটাই মনে করছিলাম, আমি তো ওর উপরোধে উনি রঘুনাথ দাস গোস্বামী এই জন্য নিয়ম করা ছেড়ে দিলেন প্রসাদ দিবা, যে বিষয়ই অন্য প্রভুকে দিচ্ছি, প্রভু এই জন্য পাচ্ছেন, যদি না পান তাহলে এই মূঢ়জন কি মনে করে, এই জন্য প্রভু পাচ্ছেন। মহাপ্রভু তাই বললেন বিষয়ীর অন্য খাইলে মলিন হয় মন, মলিন মন হলে কৃষ্ণের না হয় স্মরণ। আর কৃষ্ণের স্মরণ বিনা ব্যর্থ জীবন। যে জীবনে কৃষ্ণ স্মরণ নেই সেই জীবনটা ব্যর্থ। মহাপ্রসাদও যদি শুদ্ধ না হয়, কে ভোগ লাগিয়েছে, কে রান্না করেছে, কার দ্বারাই পাচিত হয়েছে, কার অর্থে এই প্রসাদটা এসেছে সেটাও দেখতে হবে। আর প্রসাদ দিয়ে যারা ব্যবসা করছে তাদের বিষয়ে তো আর কিছু বলার নেই। তথাপি প্রসাদই হয়, প্রসাদে স্পর্শদোষ থাকে না, এ বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত আছে। কিন্তু আপনি যদি শুদ্ধ ভক্তি মার্গে, শুদ্ধ রাগানুগা মার্গে যেতে চান তো আপনাকে বিচার করতে হবে। যেমন বৃন্দাবনে পুরীতে একজন রাধা রানীর নিষ্ঠ একজন সিদ্ধ মহাত্মা, উনি প্রসিদ্ধ, উনি বৃন্দাবনের প্রসিদ্ধ। একদিন উনি ওই নীলাচলে গেছেন, ওখানে প্রসাদ ভোজন করার জন্য উনি সবাইকে পরিবেশন করছেন। সবাই আবেদন করছেন বাবাজি মহারাজ আপনি এখানে বসে প্রসাদ ভোজন করুন, বসুন প্রসাদ ভোজন করুন। উনি বলছেন না পরে পাবো। যখন সবাই হট করলেন যে বাবা আপনি না পেলে আমরা কেউ পাবো না, তখন উনি জোর গলায় বললেন কি কোন প্রসাদ খাওয়ার কথা বলছেন আপনারা আমাকে? কোন প্রসাদ খাওয়ার কথা বলছেন? এই প্রসাদটা রাধারানী ভোগ খেয়েছে কি? রাধারানী খেয়েছে এই প্রসাদ? আমি রাধারানীর দাসী, রাধারানী এই প্রসাদটা খাইনি তো আমিও এই প্রসাদ খাবো না। যদি রাধারানীর প্রসাদ না হয় তাহলে আমি কোনোদিন খাবো না। রাধারানী খেয়েছেন কি এই যে ভোগটা, জগন্নাথের যে ভোগ, এটা রাধারানীকে ভোগ লাগানো হয়েছিল? সবাই চুপ, রাধারানীকে তো লাগানো হয়নি। তো আমি রাধারানীর দাসী, রাধারানীর প্রসাদ যারা গোবিন্দ প্রসাদ দিল আমি খাবো না। এগুলো নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠা, এইগুলো অহংকার অভিমানের কথা নয়। যেমন হনুমানজিকে যখন ডাকছেন দ্বারকাধীশ, তখন উনি গেলেন না, আর কি বললেন? শ্রীনাথে জানকী নাথে চ চাভে তো পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। আমি কি জানি না শ্রীনাথ রমানাথ একই, কিন্তু তথাপি যে দ্বারকানাথ রূপমণির যে নাথ শ্রীকৃষ্ণ, আর আমার যে জানকী নাথ সীতাদেবীর নাথ যে শ্রীরামচন্দ্র, দুজনে একই পরমাত্মা, কিন্তু তথাপি আমার সর্বস্ব ধন রাম ও কমল লোচন, রামকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এটা হচ্ছে ইষ্টনিষ্ঠা। তো মহাপ্রসাদ দোষ নেই, কিন্তু যারা শুদ্ধ ভক্তি মার্গে যাজন করবেন তাদের জন্য বিচার করতে হবে যে মহাজন কি পথে কিভাবে গেছেন। শাস্ত্র তো অনেক কথা বলেছেন, কিন্তু কোনটা আচরণীয় কোনটা আচরণীয় নয়, এটা এই বিষয়ে শুধু ভক্তবৃন্দ এগুলো চিন্তা করবেন। কারণ ধর্মং তত্ত্বং নিহিতং গুহায়াম, ধর্মের তথ্য একদম গুহ্য থেকে গুহ্যতম প্রদেশে থাকে। মহাজন যেন গত সপন্থা, মহাজনগণ যে পথে গেছেন সেই পথে আমাদেরকে যেতে হবে। মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। পূর্বের আচার্যগণ কি পথে গেছে আর পরের আচার্যগণ কোন পথে গেছে সেই পথে আপনাকে যেতে হবে। আর আমাদের আচার্য বলতে কে? এই শ্রীমৎ রূপ গোস্বামীপাদ, শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ, আমাদের আচার্যরা। এরা যে পথে নিয়ে গেছেন সেই পথে আমরা যাব। তো সিদ্ধ বাবাকে বললেন, দেখুন সিদ্ধ বাবার জীবনই এরকম হয়ে গেল। উনি কি করলেন? উনি বলছেন হ্যাঁ গোবিন্দদেবের প্রসাদ খেয়েও চঞ্চল হয়, তো কি করব?
তখন উনি দৃষ্টান্ত দিলেন, দেখো তোমাকে একটা কথা বলি, একটা বৃন্দাবনে প্রসিদ্ধ কাহিনী আছেন। একবার একটা বারবনিতা বৃন্দাবনে অনেক অর্থ নিয়ে আসেন। কি করে এরা হলো? বলছে কি, একবার একটা গ্রামে হরি নাম করতে করতে নামের দল যাচ্ছে, আর সেখানে একজন বারবনিতা প্রণাম করে, বারবনিতা শব্দ হচ্ছে বেশ্যা, একটা বেশ্যা, তিনি ওই নামের দল চলে যাচ্ছে কীর্তন করে করে, উনি সেখানে ওই ধুলি গায়ে মাগলেন, গোড়াগড়ি দিলেন, প্রণাম করলেন যে জীবনে তো এই যে দেহটা, এই দেহটাকে অসৎ কর্মে ব্যয় করেছি, দেহ বিক্রয় করেছি, অসৎ উপার্জিত অর্থ ইনকাম করেছি, এইগুলো আমার কি হবে? এতক্ষণ কিন্তু বুদ্ধিটা ছিল না ওরকম। যখন উনি প্রণাম করেছেন, সেই ধুলা গায়ে মেখেছেন, সঙ্গে সঙ্গে ওনার বুদ্ধিটাই ঠিক তেমনি সাধু চরণধুলিতে দিব্য দিব্য শক্তি আছে, চিন্ময়ী শক্তি আছে। ভগবান বলছেন সেরকম সিদ্ধ মহাত্মাদের, সেরকম সাধককে, যেমন উদ্ধবকে বলছেন তোমার মতো ভক্ত চলে যায় না, তাদের ওই চরণধুলিগুলি আমি নিজের গায়ে মাখি। যাই হোক, তো চরণধুলির তো একটা ক্ষমতা আছে। উনি সঙ্গে সঙ্গে চিন্তা করছেন যে আমার কি হবে, আমার গতি কি হবে, আমি যে এরকম অসৎ উপার্জিত। উনি হাউ হাউ করে কাঁদছেন, ওখানে লুটিয়ে লুটিয়ে কাঁদছেন। অনেক অশ্রুপূর্ণ করতে করতে উনি সেই যে মহাত্মা, উনি যে মূল মহাত্মা ছিলেন তৎকালীন প্রসিদ্ধ, উনি তার চরণে গিয়ে প্রার্থনা করলেন, প্রণাম করলেন। তিনি বলছেন, মা আপনি কাঁদছেন কেন? আপনার কি দুঃখ? বাবা আমাকে আপনি আশ্রয় দেন, আপনার চরণে আমি আশ্রয় নিতে চাই। বাবা বলছেন, ঠিক আছে নিলাম। বাবা আমার কিছু অর্থ আছে, আমি আপনার সেবা করতে চাই। তখন বলছেন যে দেখো, তুমি আমার যখন শিষ্যা হলে, তাহলে আমার আজ্ঞা, এই যে অর্থগুলোকে নিয়ে তুমি যাও, বৃন্দাবনে যাও, যে ওখানে গোবিন্দদেবের সেবা দেবে। উনি বললেন ঠিক আছে। উনি সেভাবে চলতে 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 অনেক দিন পরে সমস্ত আভূষণ বিভূষণ যা কিছু ছিল না, রক্ত সম্পত্তি বিশাল নিয়ে এসে উনি বৃন্দাবনে উপস্থিত হলেন গোবিন্দদেবের সেবাতে দিবার জন্য। তৎকালীন কিন্তু এরকম ছিল না যে যেখান থেকে যে অর্থ নিয়ে আসবে ভান্ডারা ঘরে ঢুকিয়ে দেবে, কিন্তু জিজ্ঞাসাই করবে না, অর্থ এলেই চলবে। কিভাবে ইনকাম করছে, কে ইনকাম করছে, কে দিচ্ছে, ওইসব দেখার দরকার নেই, অর্থ পেলেই যেন বিশাল কিছু। তৎকালীন এরকম ছিল না। তৎকালীন অর্থ যখন ওনার হাতে এসছে, গোস্বামীজিকে এত অর্থ দিচ্ছে, তখন উনি বলছেন, মা আমি আপনার এই অর্থগুলো নিতে পারি, কিন্তু আপনি সত্য করে বলুন এগুলো সৎপথের উপার্জিত অর্থ কি না? তখন উনি বললেন, না এটা সৎপথের উপার্জিত অর্থ নয়, আমি এরকম এরকম যে নাচছিলাম তাদের চরণধুলিতে অভিষিক্ত হওয়ার পরে আমার চিত্ত কিছুটা নির্মল হয়, তার প্রভাবে আমি সাধু মহাত্মাদেরকে বলি যে আমি অর্থগুলো কি করব। তখন সাধু মহাত্মারা যে বলেন যে এই অর্থগুলো আপনি বৃন্দাবনে যে ওই সেবায় লাগান, ওই জন্য আমি এখানে এসেছি। তখন উনি বলছেন, মা তাহলে আমি এই অর্থ তোমার গ্রহণ করতে পারবো না, তুমি যাও। উনি অনেক কাকুলি বিকুলি করলেন, কান্নাকাটি করলেন, কিন্তু উনি বললেন না, তোমার একটা টাকা আমি নিতে পারবো না, কারণ এই মন্দিরে এখানকার অনেক বাবাজিরাও প্রসাদ পায়, আমি অতএব এইটা নিতে পারবো। কারণ তৎকালীন সবাই সাধন ভোজনই করতো, সাধন ভোজন করার জন্যই গৃহত্যাগ করা। তো উনি সারা রাত্রি পরে পরে ওই রাধাকুণ্ডের তটে কাঁদলেন। ভোর রাত্রে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শন দিলেন পূজারীকে। পূজারীকে বললেন, ওরে যা ওই মাকে ডেকে নিয়ে আয়, ওর উপার্জিত অর্থে ভোগ লাগিয়ে আমায় ভোগ প্রসাদ ভোগ লাগা, আমি পাবো। তো উনি তাই করলেন। সকালবেলায় উনি ডেকে আনলেন, সমস্ত যা কিছু ছিল
দিয়ে ওনাকে ভোগ বিশাল বড় ভান্ডারা হবে এবং সমস্ত বাবাজির দিকে উনি নিমন্ত্রণ করেছেন। তখন ওনাকে ওই ভোগ লাগিয়ে যখন সবাই প্রসাদ পেয়ে চলে গেল, তার পরের দিনই 3টে বাবাজি তোরা প্রসাদ পেয়েছিল ওখানে, তাদের রাত্রে স্বপ্নদোষ হয়, খারাপ দৃশ্য খারাপ দর্শন করে তারা, এবং স্বপ্নদোষ হওয়ার পরেই তারা তারপরের দিনই পূজারীদের কাছে এসে উপস্থিত। পূজারীদিকে বলছেন যে তুমি ঠিক করে বলো তো, কালকে যে গোবিন্দদেবের ভোগ লাগিয়েছিলে কার পয়সায় লাগিয়েছিলে, কে অর্থ নিয়েছিল, কে রান্না করেছিল, কে রসই করে ঢুকেছিল, তুমি স্থির করে বলো, আমাদের জীবনে এরকম কোনোদিন হয় না। তখন 3জনের একই ঘটনা, 3জনে একই দৃশ্য, 3জনের একই অবস্থা। তখন উনি বললেন যে আমার কোনো দোষ নেই, গোবিন্দদেব আমাকে বলাৎকার করে ধরে নিয়ে এসে তার অর্থ দিয়ে সেবা করিয়েছেন। উনি ওনারা বলছেন তাই নাকি, গোবিন্দদেব এরকম করেছে? আমাদেরকে গৃহত্যাগ করে জন্ম জন্মান্তর, এক জন্ম সাধনা করিনি, জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্য কতবার গৃহত্যাগ করেছি, পত্নীকে ত্যাগ করেছি, স্ত্রীকে ত্যাগ, আমার মাতা পিতাকে ত্যাগ করেছি, বন্ধু আত্মীয়স্বজনকে ত্যাগ করে এই বনে বাজারে দুটো খেয়ে পড়ে আছি তাকে পাওয়ার জন্য, সে কিনা আমার এরকম করলো। ওনারা রেগে যে যার কুঠিরের মধ্যে প্রবেশ করে খিটকি বন্ধ করে দিলেন। 3 দিন আহার করেননি কেউ, প্রাণ ত্যাগ করবো, এই দেহ রাখবই না। 3 দিন পরে সবাইকেই দর্শন দিলেন শ্রী গোবিন্দদেব, বলছেন তোমরা আমার উপরে মান করে দেহত্যাগ করতে চলেছ কেন? তখন বলছেন দেহত্যাগ করবো না তো কি করব, আমাদেরকে কি এরকম অসৎ আর এরকম অধঃপতিত করার জন্য এতদিন চরণে স্থান দিয়েছিলে, এতদিন অধঃপতিত করার জন্য আমাদের, তো মরবো না তো কি, এই দেহ রেখে লাভটা কি? বারবনিতার অর্থে আজ আমাদের এই দেহ পোষিত হলো, এই দেহ রেখে লাভ নেই। তখন গোবিন্দদেব বলছেন আমি কি তোমাদেরকে ওই প্রসাদ খেতে বলেছি নাকি? বারবনিতার অর্থ তোমাদেরকে খেতে আমি বলেছি না, তোমাদেরকে শতবার নিষেধ করেছি, ভালো না খাইবে আর ভালো না পড়িবে বলেছি কিনা? আমি খেতে পারি, তোমাদের তো খেতে বলিনি আমি। বাবাজি মহারাজরা বলছেন যে কি করব, যদি মহাপ্রসাদ মুখের সামনে ধরে তো কি করা উচিত? তখন বলছে কি করা উচিত, দেখো তোমাদেরকে আমি একটা পূর্বের জীবনী কাহিনী বলি। পূর্বে একজন মহাত্মা হবে যার নাম নিত্যানন্দ দাস নামে একজন বাবাজি। নিত্যানন্দ দাস নামে একজন বাবাজি, তিনি এই বৃন্দাবনে সাধন ভোজন করতেন, করতে করতে সিদ্ধি লাভ করেছেন। একদিন উনি ওখান কুটির থেকে একটু বাইরে বেরান, কিছু ভোগ লাগান, আর ভোগ লাগানোর পরেই উনি কি করেন, প্রসাদ পেয়ে আবার ওই কুঠিরে প্রবেশ করে যায়। কুঠির থেকে বেশি বাইরে বেরায় না, ওই একটু প্রসাদ পাওয়ার জন্য, মাধুকুরি করার জন্য বাইরে বেরায়, ব্যাস। এই করে করে উনি সিদ্ধি লাভ করেছেন। মহারাজ এ খবর পেয়েছেন, ওখানকার যে মহারাজ তৎকালীন ছিলেন তিনি খবর পেয়েছেন যে এরকম একটা মহাত্মা আছেন, তার দর্শন করতে, কিন্তু মহাত্মাজি রাজ দর্শন করতে চান না, রাজ দর্শন করতে না। তো উনি চিন্তা করছেন তাহলে কি করে তার কৃপা লাভ করবো আমি। তখন উনি কি করলেন, নিজে ওই যে সুচারিত কেশকে উনি মণ্ডিত করলেন, সুন্দর একটা বৈষ্ণব বেশ ধারণ করে, সুন্দর ধুতি পোশাক পরে ওই বাবাজি মহারাজের কুটিরের একটু বাইরেই উনি ওখানে তুলসী দেবীকে প্রণাম করে চারদিকে ঘুরে প্রণাম করে, উনিও সেবক ছিলেন, রাজাও সেবক ছিলেন, রাজাও ভগবানের আরাধনা করতেন, তাদের গোপালের সেবা তিনি করতেন। তো উনি পরিক্রমা করছেন তুলসী দেবীকে,
সেই সময়ই বাবাজি মহারাজ কুটির থেকে বাইরে বেরিয়ে দেখছেন সেই রাজাকে, দিব্যরূপ রাজা। দেখে উনি আনন্দিত হলেন এবং সামনে গেলেন। ভক্তিপূর্ণ তেজ আছে রাজার, সেই যে ইচ্ছে হলো যে এনার সঙ্গে একটু সাক্ষাৎকার করি। এই জন্য উনি যে প্রণাম করলেন। মহারাজ সঙ্গে সঙ্গে নিচে পড়ে তাকে প্রণাম করে জানালেন বাবাজি মহারাজকে। বাবাজি মহারাজ বলছেন, কে আপনি? বলছেন, উনি বললেন, আমি একটা অধম সেবক ভগবানের, তো আপনি এখানে কি অভিপ্রায় এখানে এসেছো? উনি বলছেন, বাবাজি মহারাজ, আমার অভিপ্রায় যে আপনি কৃপা করে যদি আমায় দর্শন দিয়েছেন, তো আমার কিছু আজ্ঞা যে আপনি একটু আমার মদন গোপালের প্রসাদ একটু প্রসাদ পান কৃপা করে। তখন বাবাজি মহারাজ বলছেন, অবশ্যই পাবো, তোমার মতো ভক্তের কাছ দিয়ে প্রসাদ পাবো না তো কোথায় পাবো? অবশ্যই পাবো, প্রসাদের ব্যবস্থা করো। তখন উনি ওনার জন্য প্রসাদের ব্যবস্থা করলেন। বিশাল রান্না বান্না করে একদম সারি সারি অন্য, ভাজি, লুচি, হালুয়া খুব সুন্দরভাবে ভোগ লাগিয়ে প্রসাদ দিচ্ছেন। কুটির থেকে বাইরে বেরালেন। বাইরে বেরিয়ে উনি সমস্ত প্রসাদকে প্রণাম করলেন। কি করলেন বাবাজি মহারাজ? বাইরে বেরিয়ে প্রণাম করলেন। প্রণাম করে তুলসী পাতার সঙ্গে একটু অর্ধেক অন্যকে দিয়ে গালে দিলেন, গালে দিয়ে ঢুকে পড়লেন। যখন ওখানে সেবকরা ছিল, মহারাজ তো বাইরে বসে বসে ধ্যান করছিলেন, জপ করছিলেন, সেবকরা যে পাহারা দিচ্ছিল সেই অন্যটাকে, তারা এসে বলছেন, মহারাজ ওই বাবাজি কিছুই প্রসাদ পাননি, একটু মাত্র তুলসী কণা দিয়ে চলে গেছেন প্রসাদ। উনি বললেন, তোমরা অন্ধ, তোমাদের দৃষ্টি নেই, উনি সমস্ত প্রসাদই পূজন করেছেন, কিন্তু তুমি সেটা দেখতে পাও না, তোমরা আমি দেখেছি দিব্য দৃষ্টিতে। শ্রীকৃষ্ণ বললেন, বুঝতে পেরেছো কি? এইটাকেই বলে প্রসাদ ভোজন, এরকম করতে হয়। মহাপ্রসাদ দিলেও এই একটু গলিকা পেতে হয়। তখন দেখো, তোমরা আমার নিজের জনকে দিয়েই তো জগতে শিক্ষা দিতে হয়। ছোট হরিদাসের কি দোষ ছিল? কিন্তু আমি তো এই যে ছোট হরিদাসকে দিয়ে একটা মহিমা স্থাপন করলাম, যাতে রমণী বৈরাগী হইয়া যেবা করে স্ত্রী সম্ভাষণ, স্ত্রী সম্ভাষণ করলে কি ফল লাভ হয় সেটা আমি এই হরিদাসকে দিয়ে দেখালাম। ঠিক তেমনি নিজের জন ছাড়া তো শিক্ষা জগতে দেওয়া যায় না, ওই জন্য তোমাদেরকে দিয়ে এই শিক্ষা দিলাম। তোমরা কি জানো না? এত সাধু সঙ্গ করেছো, এত বৈষ্ণব মহাত্মাদের সঙ্গ করেছো, তোমরা কি জানো না? সবই জানো, কিন্তু এই মোহিত হওয়ার কারণ কি? এর কারণ আমি। তখন সিদ্ধ বাবা বললেন, কি বুঝেছো কৃষ্ণদাস? অতএব একটু বৈরাগ্য অবলম্বন করতে হবে, শরীরকে একটু শুকাতে হবে যুক্ত বৈরাগ্যের দ্বারা। উনি কি করলেন তখন? এই ইন্দ্রিয়কে দমন করার জন্য ওই আটা আর ওই নিম পাতাকে খেয়ে খেয়ে উনি সাধন ভোজন করতেন। নিম পাতার সঙ্গে একটু আটা গুলে খেয়ে সাধন ভোজন করতেন। কি এত সহজ ভক্তি লাভ করা? আর অন্য কিছু খেতেন না। তবে সত্য পাখি বিশুদ্ধ সত্য উৎপন্নিত হলেন তখন। এই রজগুণটা ধীরে ধীরে যায়। আহার থেকেই তো সৃষ্টি। ভগবান নিজে বলছেন যে মহাসন মহাপাপাদমা বৃদ্ধি নহিয় বৈরিণম, এগুলো বারবার হে অর্জুন, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, এগুলো রজগুণ থেকে উৎপন্ন হয়। রজগুণকে কমানোর জন্য আহার শুদ্ধি করার বিশেষ করে প্রয়োজন, নালে ক্রোধকে কখনোই শান্ত করা যায় না, উদিত হতেই থাকে ওই বেগকে। ওই জন্য একে বলছেন মহাসন মহাপাপাদমা। মহাসন আসন, আসন করতে হতে যার খাও খায়, অর্থাৎ যার ক্ষুধা এত বেশি কখনোই এর পেটকে ভরানো যায় না। মহাপাপাদমা বৃদ্ধি নহিয় বৈরিণম, এরা বারবার বাড়ে, উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। এখানে ন বৈরিণম, এই বৈরি এরা কখনোই নষ্ট প্রাপ্ত হয় না। অতএব এই শত্রুকে চিনো হে অর্জুন। এইভাবে গোস্বাইপাদ ব্যাখ্যা করে চলেছেন। এ বিষয়ে আরো যে সিদ্ধান্তপূর্ণ বাণী আছেন ক্রোধবেগ সম্বন্ধে। ক্রোধবেগ
দমন না করলে কি হয়, গ্রোথ বেগকে কিভাবে দমন করতে হয়, এই বিষয়ে আমরা শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আশ্রবণ করার ইচ্ছে হলো শ্রীমন মহাপ্রভুর চরণে। আজকের মতো শ্রী শ্রী উপদেশামৃত গ্রন্থ এখানে দেওয়াল বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইহ কেহ দোষ, প্রণমঃ ভগত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রীদায় জানি তো